যে বিলটা যেটা আনা হয়েছে সেটা খুব কেয়ারফুলি আনা হয়েছে। লক্ষ্য হচ্ছে কারা সততার পক্ষে আছে, কারা অপরাধীকরণের বিরুদ্ধে আছে, এটাই কিন্তু বোঝা যাবে যখনই পার্লামেন্টে যখন সমস্ত যে দলগুলো বিলের বিরোধিতা করবে, বোঝা যাবে তারা অপরাধীকরণের পক্ষে, অসতের পক্ষে। রাজ্যের পুলিশ কেন্দ্রের মন্ত্রীকে যদি গ্রেপ্তার করে, তাকে যদি 1 মাস জেলে রাখে, সেটাও তো পসিবিলিটি রাখতে পারে। রাজ্যের পুলিশ তো নানানভাবে নানা অপরাধে কেন্দ্রের মন্ত্রীকে তো রাখতেই পারে, যদি অন্য রাজ্যের নয় এ রাজ্যের মন্ত্রীকেও রাখতে পারে। সুতরাং সেই পসিবিলিটি রয়ে গেছে। আমরা যদি ধরে নিই যে সমস্ত আমাদের এই ক্রিমিনাল আইন কানুন কারুকে বিপদে ফেলার জন্য, হ্যারাসমেন্টের জন্য, তাহলে তো সব ক্রিমিনাল আইন তুলে ফেলাই উচিত। তো এই আমাদের বক্তব্য হচ্ছে অনেকে আজকে দেখলাম এটা বলছি হ্যারাসমেন্টের জন্য। তাহলে যখন সরকারি কর্মচারীদের 48 আওয়ার্সের যে ব্যাপারটা ছিল, তখন কোনো রাজনৈতিক দল কিন্তু উত্তাল হয়নি, ঠিক আলোচনাই হয়নি, কিছুই করেনি। বহু মানুষের চাকরি গেছে, বহু মানুষ বিপদে পড়েছে, কেউ সে নিয়ে কথাবার্তা বলেনি। রাজনীতিকরা মনে করেন তাদের স্বার্থ ক্ষুণ্ণ হলেই তারা পথে নামবেন। এই যে ব্যাপারটা শুরু হয়েছে, আমি তাকে ধিক্কার জানাই। আর পরিষ্কার কথা যে আমি মন্ত্রিত্ব করব, জেলে খেটে মন্ত্রিত্ব করব, আমার লজ্জা করে না যে সাধারণ, দেখুন হতে পারে ভুল হয়েছে, ভুল তো হচ্ছেই, কিন্তু যে মানুষের চোখে যে একটা যে ধারণা যে জেল কাটা আসামি আমার মন্ত্রী, এই যে তার ইমেজ তৈরি হয়েছে, আমার সেই ইমেজটা কোথায় যাবে?